হযরতে মা আমিনার কাছে এসে হাজির হলেন। ও মা আমিনা, চলো মা বাড়ি ফিরে চলো। আব্বাজানকে এতবার ডাকলাম, আমার আব্বাজান আমার ডাকে সাড়া দিল না, আমাকে কোলে তো নিল না, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে তো দিল না। ও আমিনা, আমাকে কোলে তো নিল না। চলেন মা বাড়ি ফিরে চলেন, দাদু জান আমাদের জন্য বড় অপেক্ষা করে বড় চিন্তিত হবে। ও যুবকেরা, আল্লাহর নবী বারবার করে মাকে ডাকেন, মা উঠে পড়েন মা। আল্লাহর নবী ডাকে থেকে আর আমিনা সাড়া দিলেন না। আল্লাহর নবী কাঁদে। সেই সময় দাসী উম্মে আইমান বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে বারবার আব্বাজানের কথা আমি মা আমিনা আমাকে বারবার জিজ্ঞাসা করো না, তবে বাবা শোনো, তোমার আব্বাজান এই দুনিয়ায় আর জীবিত না। তোমার আব্বাজান আর এই দুনিয়ায় জীবিত নয়। ওই যে দূরে কবরটা দেখিতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর। জীবনের মতো দেখে নাও। আমি তোমার আম্মাজান, আমাকে আর আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে না। আমি তোমার আম্মাজান, আমাকে আব্বাজানের কথা আর জিজ্ঞাসা করবে না। ওই যে দূরে কবর তোমার আব্বাজানের কবর, যতই ডাকো বাবা, তোমার আব্বাজান আর ডাকে সাড়া দেবে। ওরে যুবকেরা, সেই সময় আল্লাহর নবী মা আমিনাকে বলেছিলেন, মা আমার হাতটা একটু ছেড়ে দিন, আব্বা জানের কবরের কাছে একটু যেতে দিন। আম্মা জান হযরতে মা আমিনা ছাড়বেন না, আল্লাহর নবী আর শুনবেন না। টানাটানি করিতে করিতে হঠাৎ করে আম্মা জান আমিনার হাতটা ফসকে গিয়ে ছুটে আল্লাহর নবী আব্বা জানের কাছে গিয়ে হাজির হলেন। আব্বাজানের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আব্বাজানের কবরের কাছে গিয়ে আল্লাহর নবী বলছেন, আব্বাজান উঠে পড়েন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলো কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? ও যুবকেরা, বারবার আল্লাহর নবী আমার আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে। এদিকে মা আমিনা বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরেতে জমিনে পড়ে গেলেন। হঠাৎ দেখা যায় দাসী উম্মে আইমান আল্লাহর নবীর আম্মাজানের কাছে এসে হাজির হলেন। ও মা আমিনা উঠে পড়েন মা, কিন্তু আম্মাজান আমিনা আল্লাহর নবীর ডাকে তো ওই দাসী উম্মে আইমান ডাকে আর সাড়া দিলেন না। সঙ্গে সঙ্গে দাসী উম্মে আইমান আল্লাহর নবীর আম্মাজানের নাকের উপরে হাত দিয়ে দেখেন হযরতে মা আমিনার নিঃশ্বাসটা আর জারি না। আল্লাহর নবী আব্বাজান বিদায় নিয়েছেন, আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নিঃশ্বাসটা আর জারি না। এখন আল্লাহর নবী তো আব্বাজানের কবরের কাছে বসে কাঁদছেন। আব্বাজান উঠে পড়েন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? আমার গায়ের ধুলিগুলো কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? আল্লাহর নবীর এই কান্না দেখে এখন যে দাসী উম্মে আইমান যে বলবেন, বাবা মুহাম্মদ তোমার আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, ফিরে এসো বাবা, এই যে জবান দিয়ে কথাটা বলবেন এটাই চিন্তায় পড়ে গেলেন যে বাপহারা সন্তানটাকে কি করে বলবো তোমার আম্মাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহর নবীকে আম্মাজান যে দাসী উম্মে আইমান কি করে ডাকবেন চিন্তায় পড়লেন। ও যুবকেরা, সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের সূর্যটা বাবা পশ্চিমের দিকে ঢলে গিয়েছে, তোমার দাদু জান
তোমার জন্য আমাদের জন্য বড় অপেক্ষা করবে। বাবা মুহাম্মদ তোমার আম্মা জান এখানে ঘুমিয়ে গিয়েছেন, এসো বাবা ফিরে চলো বাবা বাড়িতে, তোমার আম্মা জানকে ডেকে তোলো, বাড়িতে ফিরে চলো গো, আম্মা জান এখানে ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহর নবী দাসী উম্মে আইমানের কথা শুনে গুটি 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 পায়ে আম্মা জান হযরত মা আমিনার কাছে এসে হাজির হলেন। ও মা আমিনা চলো মা বাড়ি ফিরে চলো, আব্বা জানকে এতবার ডাকলাম আমার আব্বা জান আমার ডাকে সাড়া দিল না, আমাকে কোলে তো নিল না, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে তো দিল না। ও মা আমিনা আমাকে কোলে তো নিল না, চলেন মা বাড়ি ফিরে চলেন, দাদু জান আমাদের জন্য বড় অপেক্ষা করে বড় চিন্তিত হবে। ও যুবকেরা আল্লাহর নবী বারবার করে মাকে ডাকে, মা উঠে পড়েন মা, আল্লাহর নবী ডাকে থেকে আর আমিনা সাড়া দিলেন না, আল্লাহর নবী কাঁদে। সেই সময় দাসী উম্মে আইমান বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে তোমার আম্মা জান এনেছিল তোমার আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য, দেখা তো হলো না, কথা তো বললো না। ও মুহাম্মদ তোমার আব্বা জানের মতো তোমার আম্মা জান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, বাবা যত মা মা করে ডাকো তোমার আম্মা জান আমিনা আর তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহর নবী মায়ের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আম্মা জান আব্বা জান তো কথা বললো না, আব্বা জান কোলে তো নিল না, আমার কপালে মুখেতে হৃদয় ভরা চুমা দিল না। ও আমিনা আপনিও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন, আমাকে আজ থেকে কার কাছে আমি আব্বা জানের কথা জিজ্ঞাসা করব, কার পাশে ঘুমাবো, কাকে আব্বা জানের কথা জিজ্ঞাসা করব, কাকে মা 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 বলে ডাকবো। এই বলে আল্লাহর নবীকে দেখে 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 দে দাদু জানের কাছে আল্লাহর নবী ফিরে আসে। আব্বা জান আমার ডাকে তো সাড়া দিল না, আমাকে কোলে তো নিল না, গায়ের ধুলি পরিষ্কার করে দিল না, মা আপনিও বিদায় নিলে। আল্লাহর নবী ওই আবওয়া নামক জায়গা থেকে ফিরে আসলেন নিজের দাদু জানের কাছে। দাদু জানের কাছে এসে বলছে, দাদু জান আপনি তো পাঠালেন আব্বা জানকে দেখার জন্য, আমি আমার আম্মা জানকেও হারিয়ে এলাম, আজ থেকে আমি মা বলাও ডাক্তার ডাকতে পারবো না। কত ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে, কোরআন এসেছে, সেই কোরআনের বাড়িতে জন্ম নিলাম, ইসলামের বাড়িতে জন্ম নিলাম, আজকে ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা দূরে ঠেলে দিলাম, রাসূলুল্লাহর আদর্শ আমরা দূরে ঠেলে দিলাম। আল্লাহর নবী দাদু জানের কাছে বড় হচ্ছে। বাপের পরে যদি সন্তানকে কেউ ভালোবাসে সেটা হলো দাদু, ঠিক কি না? যে দাদুর কাছে 10টা টাকা পাওয়া যায় না, কিন্তু ওই জন্মদাতা পিতা কি করে দেখবেন সন্তানগুলো কি করে, বাপকে যদি লুকিয়ে লুকিয়ে একটা ফল দেয় ওই ফলটাও লুকিয়ে রেখে দেয়, কারণ তার নাতি ভাইকে অর্ধেকটা হলেও হাতে তুলে দেয়। সে নিজের চা খাবার পয়সা তার কাছে নাই, কিন্তু যদি নাতি ভাই চেয়ে বসে দেখবেন ও জানে যে ওই তাকেতে পয়সা নাই, আলমারিতে পয়সা নাই, এই দাদু ভাই নাতিকে দেখানোর জন্য অন্তত সেই জায়গায় হাত দিয়েও দেখে যদি পাওয়া যায়। এটা হলো নাতি ভাইয়ের মোহাব্বত, ঠিক না? আল্লাহর নবী দাদু জানের কাছে বড় হচ্ছেন, হঠাৎ দেখা যায় 8 বছর 2 মাস যখন বিশ্ব নবীর বয়স, দাদু জানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। 6 মাসে আব্বাকে হারালেন, 6 বছরে আম্মাকে হারালেন, 8 বছর 2 মাস 10 দিনে দাদুজানকেও হারালেন। আল্লাহর নবী বড় হচ্ছেন চাচা জানের কাছে। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর। আল্লাহর নবীর চাচা জান বাণিজ্যতে যাচ্ছেন, এদিকে আব্বা নাই, আম্মা নাই, দাদু পৃথিবীর জমিনে নাই। চাচা জানের কাছে আল্লাহর নবী বড় হচ্ছেন, হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর কানেতে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা জান আজকে বাণিজ্যতে যাচ্ছে, সিরিয়ার জমিনে বাণিজ্যের জন্য রওনা দেবে।
আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ আব্বা নাই, আম্মাও নাই, দাদুও নাই। চাচা যদি সিরিয়ার জমিনে বাণিজ্যতে যায়, আমি কার কাছে থাকবো? এ ঠিক না ভুল? আপনি বাজারে যাচ্ছেন, সন্তানটাকে রাস্তায় দেখা হয়েছে, তার চোখ থেকে ফাঁকি দেওয়ার জন্য একটু আড়াল হয়ে চলে যাচ্ছে। সন্তানের নজর যদি আপনার কাছে পড়ে, আপনাকে যদি সন্তান দেখতে পায়, বলেন তো একটু হলেও কাঁদবে কি কাঁদবে না? আব্বাজান আমি যেতে চাই আপনার সাথে, আর আপনি কি তাকে ফেলে রেখে যেতে পারবে? আল্লাহর নবীর চাচা যান বাণিজ্যতে যাচ্ছেন, আল্লাহর নবীর কানেতে খবরটা পৌঁছে গিয়েছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চাচা যান আজকে বাণিজ্যতে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহর নবী গুটি 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 পায়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর চাচা জানকে জড়িয়ে ধরে কাঁদে, ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা। ও আমার চাচা জান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মাও নাই। ও আমার চাচা জান, আমাকে কার কাছে রেখে যান? এমন মন ওতাল করা কথা আল্লাহর নবীর চাচার সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর চাচা জান ডাক দিয়ে বললেন, ও আমার কাফেলার মানুষেরা, না 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 বাবা না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একা ফেলে বাণিজ্যতে যাব না। আর একটু জোরে হবে না? আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর চাচা যান যাচ্ছেন বাণিজ্যতে। আমরা রাসূলকে ভালোবাসি, হ্যাঁ একটু বলেন, আওয়াজ দেন। আমরা ভালোবাসি বলেই তো মাহফিলে এসে বসেছি, ঠিক না ভুল? সে রাসূলুল্লাহ চাচা জানের সঙ্গে বাণিজ্যতে যাচ্ছেন, যে শাম পার হলেন, সিরিয়ার জমিন বসরা পার হচ্ছেন। আল্লাহর নবী যখন ওই পাহাড়ের চূড়ার দিক দিয়ে যাচ্ছেন, পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছেন, আর ওই পাহাড়ের উপরে একটা বিরাট আকারে খ্রিস্টানদের গির্জা, আর ওই গির্জার একজন পণ্ডিত, নাম তার বুহাইরা। বুহাইরা লক্ষ্য করে দেখছেন যে একটা কাফেলা মক্কার জমিন থেকে মদিনার দিকে যাচ্ছে, কিন্তু আমি বুহাইরা লক্ষ্য করে দেখি ওই কাফেলাতে এক টুকরা মেঘ ছায়া করতে করতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সম্মানটা আল্লাহ আলা করেছেন। বুহাইরা বলছে, তাওরাত কিতাবে পড়েছি যে আখিরি জামানার নবী হবে, শেষ জামানার যিনি নবী হবেন, তিনার নিদর্শন থাকবে মেঘেরা তিনাকে ছায়া করতে করতে যাবে। আমার মনে হয় আমি দেখতে পাই কাফেলা দাঁড়ালে মেঘটা দাঁড়িয়ে যায়, কাফেলা চলতে শুরু হলে আবারও মেঘটা শুরু হয়ে যায় চলতে। আমার মনে হয় এই কাফেলার ভিতরে আখিরি জামানার নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা ডাক দিলেন নিজের দূতকে পাঠিয়ে দিলেন, ওই কাফেলাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসো। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো কোথায়? আল্লাহর নবীর চাচা যান যে কাফেলাটাই ছিলেন, সেই কাফেলাটা বুহাইরার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বুহাইরার কাছে গিয়ে হাজির হলো। বুহাইরা লক্ষ্য করে দেখে যে নিদর্শন দেখার জন্য এতগুলো মেহমানদারির ব্যবস্থা করেছিলাম, এদের ভিতরে সেই নিদর্শন পাওয়া যায়। বুহাইরা ওই সময় কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা বলেন আপনাদের সঙ্গে যারা এসেছে সবাই কি আমার বাড়িতে আহারের জন্য এসেছেন, না কাফেলাতে কেউ আছে? আল্লাহর নবীর চাচা যান বললেন, আমার এক ভাতিজা, তাকে ওই কাফেলাটা থেকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথাটা শুনে, চাচা জানের কথা শুনে বুহাইরা বলছেন, আপনি যান, আপনার ভাতিজাকে নিয়ে একটিবার আমার বাড়িতে নিয়ে আসেন। আল্লাহর নবীকে নিয়ে আসছেন। বুহাইরা একটা বাড়ির ভিতরে আল্লাহর নবীকে নিয়ে প্রবেশ করলেন। বুহাইরা প্রথম প্রশ্ন করলেন আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, বাবা ছেলে, তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি, তুমি বলো সত্য কথা বলবে, আমাকে মিথ্যা কথা বলবে না। একটা তোমাকে প্রশ্ন আমি করব, তুমি কাউকে বলবে না। আল্লাহর নবী এক বাক্যে উত্তর দিলেন, আমি লাত উজ্জাকে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু হবে না জোরে?
বুহাইরা বলছে আমি তাহলে ঠিকই সন্ধান পেয়েছি, ইনিই হবে আখিরি জামানার নবী, কারণ এই নিদর্শনের কথা আমি তাওরাতে পড়েছি, তিনি আল্লাহ ছাড়া কাউকে মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই বলছেন যে তোমার আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কাউকে বলবে না। আল্লাহর নবী বলছেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি কাউকে বলবো না। যখন এই কথাটা বলেছেন বুহাইরা আল্লাহর নবীর চাচাজানকে ডাক দিচ্ছেন, চাচাজানকে বলছেন যে আপনার এই ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগের দিকে যাবেন না, কারণ এই ছেলের কাছে যে নিদর্শন পাওয়া যাচ্ছে এটা আখিরি জামানার নবী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এখানেই বসে যে একটা মেলা, ওখানে আপনাদের পণ্যগুলোকে বিক্রয় করে বাড়ি ফিরে চলে যান, খবরদার সিরিয়ার জমিনে যাবেন না। আর ইনাকে যদি কোনো ইহুদি দেখে ইনাকে জীবিত রাখবে না। এই কথা শুনে আল্লাহর নবীর চাচাজান আল্লাহর নবীকে নিয়ে মক্কার জমিনে ফিরে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই আপনারা ঘুম পাচ্ছেন, হ্যাঁ কষ্ট পাচ্ছেন আমার কথায়? দেখি তো নূর ওয়ালা আয়া হে, দেখি আমার সাথে একটু পড়েন তো, নূর ওয়ালা আয়া হে। জানা নাই? যার যার জানা একটু আওয়াজ দিয়ে বলেন তো, নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ए चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न-ए मिलादत हम मनाते जाएंगे। अरे जोर होवे ना? जब तलक ए चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न-ए मिलादत हम मनाते जाएंगे। नूर वाला, नूर वाला, आरो जोरे नूर वाला, कमली वाला, सफायत आया आया गे, नूर वाला आया गे, सारे आलम में देखो कैसा नूर छाया गे। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। आरो जोर होवे ना? আর একটু চিল্লে হবে না? नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। नूर वाला, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। दुरूद अल्लाहुम्मा जोरे जोरे पढ़े ना, तो व्यक्ति बसा ও আলা আলি যে